সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 27শে মুহররম 1448 হিজরি মোতাবেক 12ই জুলাই 2026 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুত তালাকের পর্ব নম্বর 12। বিষয়বস্তু হচ্ছে জেহার। জেহার বিশেষ একটি শরীয়তের পরিভাষা, যার তাৎপর্য, ব্যাখ্যা, বিশ্লেষণ এবং তার বিধিবিধান ইনশাআল্লাহ তাআলা আমরা সংক্ষেপে কোরআন এবং সুন্নাহর আলোকে বর্ণনা করতে আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। জেহার শব্দটি জাহর থেকে, জাহর মানে হচ্ছে পিঠ, পিঠ বা পৃষ্ঠদেশ। তো আরবরা ইসলাম পূর্বে জাহিলিয়াতের যুগে স্ত্রীকে যখন হারাম করা উদ্দেশ্য হতো বা তালাক দেওয়া উদ্দেশ্য হতো, তখন নিজের মায়ের পিঠের সাথে স্ত্রীকে তুলনা করত। আনতে আলাইয়াকা জাহরি উম্মি, তুমি আমার কাছে, আমার নিকটে আমার মায়ের পিঠের মতো, অর্থাৎ আমার মায়ের পিঠ যেমন আমার জন্য হারাম, তেমন তুমিও আমার জন্য হারাম। এটা দিয়ে তারা উদ্দেশ্য করত তালাক। দিন ইসলামে এসে নারী জাতিকে এক শ্রেণীর পুরুষদের নির্যাতন থেকে, জুলম অত্যাচার থেকে, সমাজের অবিচার থেকে, সীমালঙ্ঘন থেকে রক্ষা করার জন্য এই জেহারের বিষয়টি আল্লাহ স্বয়ং কোরআনে কারীমের সূরাতুল মুজাদালার প্রথম থেকেই বর্ণনা করেছেন। এবং জেহার সেটি তালাক নয়, কিন্তু সেটি একটি অপরাধমূলক কথা, মিথ্যা কথা। আর এই ধরনের কথা কেউ যদি বলে তাহলে সে অপরাধী, অন্যায় করেছে। সুতরাং তার অন্যায়ের খেসারত হিসাবে তাকে কাফারা দিতে হবে। কাফারা দিলে তার মোচন হবে। কাফারা প্রথম দেবে, এবং খুব শক্ত কাফারা। এই ক্ষেত্রে অকাট্য কাফারা সবচেয়ে বড়, ভারী বা শক্ত কাফারা রয়েছে। আর কাফারা দেওয়ার পরেই তারপরে স্বামী স্ত্রী কাছাকাছি হতে পারবে। তো দেখা যাক, আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ তাআলা এই জেহারের বিধিবিধান বর্ণনা করব। বলছেন লেখক, আজহার, আজহার হুয়া তাশবীহু যাওজাতিহি আও বাদাহা বিকুল্লিন আও বিবাদি, বিকুল্লি আও বিবাদি মান তাহরুমু আলাইহি আবাদান। স্ত্রীকে অথবা স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গকে তুলনা করা, তুলনা করা এমন নারীদের ওপর, তুলনা করে এমন নারীদের সাথে যারা চিরতরে হারাম স্বামীর জন্য। স্বামী স্ত্রীকে তুলনা করছে অথবা স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গকে তুলনা করছে এমন নারীদের সাথে, বা এমন নারীদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে যে নারীরা তার জন্য স্থায়ীভাবে হারাম, মুহাররামাত আবাদিয়া। যেমন মা, মেয়ে, বোন, আপন বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, এইভাবে দাদি, জি, খালা, ফুফু, এসবের সাথে। শুধু মা না, যদি মা ছাড়াও কোন এমন নারীর সাথে তুলনা করে, এমন নারীর অঙ্গ প্রত্যঙ্গের সাথে তুলনা করে যার সাথে তার বিবাহ স্থায়ীভাবে হারাম, সে তাদের মাহরাম, এবং উদ্দেশ্য তার হারাম করা উদ্দেশ্য হয় যে আমার স্ত্রী আমি হারাম করে দেবো, এই কথার মাধ্যমে নিয়ত যদি থাকে, এটি হচ্ছে সঠিক মত। নিয়ত ছাড়া শুধু এই কথা বললেই হারাম হয়ে যাবে না। তবে এই কথাটি বলা যাবে কি না বিনা নিয়তে? কেউ যদি স্ত্রীকে আদর করার জন্য বলে যে তুমি আমার বোনের মতো, অর্থাৎ আমার বোনকে যেমন অন্তর থেকে ভালোবাসি, বোনের সম্পর্ক ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক, এই সম্পর্ক ছিন্ন হবে না, তেমন তোমার সাথে আমি, তুমি আমার মায়ের মতো, উদ্দেশ্য হচ্ছে শ্রদ্ধা, সম্মান। তাহলে
এর দ্বারা যদি নিয়ত না করে হারাম করা, তো অধিকাংশ ওলামারা বলছেন যে এটি জেহার হবে না। তবে কথাটি জায়েজ কিনা একদল ওলামায়ে কেরামগণ এটিকে মাকরুহ বলেছে। এই ধরনের ভাষা না ব্যবহার করা ভালো, যদিও নিয়ত হারাম করার নাই থাক না কেন। আদর করতে গিয়ে বোনের মতো বলবেন, অথবা তুমি দেখতে আমার মায়ের মতো, আমার খালার মতো, এই ধরনের কথাবার্তা থেকে বেঁচে থাকা উচিত, সতর্ক সাবধান থাকা উচিত। জি। আর নিয়ত করলে হারাম হয়ে যাবে, হারামের নিয়ত করলে হারাম হয়ে যাবে। কেমন করে বুঝবেন আপনি? যদি রাগের সময় বলেন যে তুমি আমার মায়ের মতো, তাই নিশ্চয়ই শ্রদ্ধা সম্মানের জন্য বলেনি। তুমি আমার বোনের মতো, রাগ করে বলছে, তাহলে হারাম করার জন্য বলছে। বলছেন যে যেমন কেউ যদি বলে আনতে আলাই কাউমি, তুমি আমার কাছে আমার মায়ের মতো, দেহারি উক্তি, আমার বোনের পিঠের মতো। শুধু পিঠ, যেহেতু জেহার নামকরণ হয়েছে সেই জন্য পিঠের উদাহরণ ফুকাহারা দিয়েছে। তার মানে যে পেটের সাথে তুলনা করলে বা হাত পায়ের সাথে তুলনা করলে, মাথার সাথে তুলনা করলে হবে না, তাতেও যদি নিয়ত করে হারাম করা, হারাম হয়ে যাবে। ওই জন্য না হবে জালিক, এই ধরনের কোন ভাষা। বলছেন যে জাহিলি যুগের লোকেরা যখন স্ত্রীর ওপর রাগান্বিত হইতো কোন বিষয়ে, তখন বলতো আনতে আলাইকা জাহারি অম্মি, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো। আর এর মাধ্যমে তালাক হয়ে যেত, স্ত্রী তালাক, কারণ সে তার মায়ের পিঠের সাথে তুলনা করেছে। ইসলামের বিধিবিধান যখন আসলো, তখন নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের কষ্ট থেকে, জুলমের শিকার হওয়া থেকে রক্ষা করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহ আবার বর্ণনা করলেন যে জেহারের যে পদ্ধতি জাহেলি যুগ থেকে চলে আসছে, এটি মুনকার মিনাল কওলি ওয়াজুব, এটি হচ্ছে অন্যায় কথা, বড় আপত্তিকর কথা, পাপের কথা, এবং অজুর, মিথ্যা কথা। কারো স্ত্রী তার মা নয়, হ্যাঁ, স্ত্রী তার বোন নয়, মিথ্যা কথা বলছে। কারণ এই শরীয়তে এর বৈধতার কোনো ভিত্তি নেই। সুতরাং এই ধরনের কথা বলা অন্যায় কাজ, মিথ্যা কথা। স্ত্রী তার মাও না, যে মায়ের মতো হারাম হবে। আর এই বিধানকে বাতিল করা হলে মানে এর মাধ্যমে তালাক হবে, কিন্তু হারাম করার নিয়ত করলে কাফারা লাগবে। তাই বলছেন জেহার যদি কেউ করে, তাহলে স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে, হারাম করে দেবে যতক্ষণ পর্যন্ত স্বামী কাফারা না দেবে। এই জেহার, যদি কোনো ব্যক্তি স্ত্রীর সাথে এরকম জেহার করে, অর্থাৎ যেসব নারীদের মাহরাম সেসব নারীদের সাথে অথবা নারীদের কোন একটি অঙ্গের সাথে তুলনা করে, আর তারপরে স্বাভাবিক জীবনযাপনে যেতে চায়, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী মিলিত হতে চায়, তাহলে তার এই মিলন হারাম যতক্ষণ পর্যন্ত জেহারের কাফারা না, আগে কাফারা দিতে হবে, তারপরে কসমের কাফারার মতো। কসমের কাফারার ক্ষেত্রে দুটোই জায়েজ রয়েছে। আগে কসম ভেঙে দেন, কসম যেটি করেছিলেন ভঙ্গ করেন, আপনি আপনার কাজ করে ফেলেন, যেটি বলেছিলেন যে আমি করবো না, কসম করে বলেছিলেন, আর তারপরে কাফারা দেন, তাও চলবে। আর আগে কাফারা দিয়ে দেন আর তারপরে আপনি কসম ভঙ্গ করেন, দুটোই চলে। কিন্তু জেহারের ক্ষেত্রে একটি কঠোর বিধান হচ্ছে যে মিন কাবলা মাসা, স্বামী স্ত্রী স্পর্শের পূর্বে আগে কাফারা দেবে। বলছেন লেখক হুকুম জেহার, জেহারের বিধান কি শরীয়ত, এটি কি মাকরুহ না হারাম, ভালো কাজ না মন্দ কাজ? বলছেন হারাম, কাজটি হারাম। স্ত্রী কোনো মাহরামের সাথে তুলনা করা বা মাহরামের অঙ্গ প্রত্যঙ্গের সাথে তুলনা করা, এটি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন যারা জেহার করে, যেসব পুরুষরা, তাদের নিন্দা করেছেন, তাদেরকে ভর্ৎসনা করেছেন। মহান আল্লাহ সূরা মুজাদালায় ইরশাদ করেছেন
আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, আয়াত নম্বর 2 প্রথম থেকে শুরু হয়েছে, যেখানে বিশ্বে একটি ঘটনা ঘটেছিল খাওয়ালা বিনতে সালামার। বৃদ্ধা মহিলা, হ্যাঁ, বার্ধক্য উপনীত হয়ে গেছেন, স্বামী বুড়ো মানুষ, হ্যাঁ, রাগ বরদাস্ত না করতে পেরে স্ত্রীকে হারাম করে ফেলেছে, জেহার করে ফেলেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসলেন অভিযোগ নিয়ে। তার আগে আল্লাহর কাছে বারবার করে দোয়া করেছেন, অভিযোগ করেছেন। জি, তো সেটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন, সূরাতুল মুজাদিলা। জি, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, তোমাদের মধ্য থেকে হে পুরুষরা, যারাই বা যে কেউ নিজ স্ত্রীর সাথে জিহার করবে, মা হুন্না উম্মাহাতিহিম, আসলে স্ত্রীরা মা নয়। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহ ওয়ালাদনাহুম, মা তো শুধুমাত্র একজন, প্রত্যেক ব্যক্তির। হ্যাঁ, তারাই শুধু মা, পুরুষদের বা নারীদের যারা তাদের জন্ম দিয়েছে, জি, গর্ভধারণ করেছে, জন্ম দিয়েছে, তারা মা। যারা জেহার করে তারা অন্যায় কথা বলে, মিথ্যা কথা বলে। তবে আল্লাহর কাছে সবকিছুর সমাধান। আল্লাহ রাব্বুল আলামিন বড়ই মার্জনাকারী, ক্ষমাশীল। কোন পুরুষ যদি স্ত্রীর সাথে জেহার করে তাহলে সহবাসের আগে যেমনটা বলুন কাফারা দিবে। কিন্তু কেউ যদি আগেই সহবাস করে ফেলে তারপর কাফারা দেয়, তাহলে সে গুনাহগার হবে, কোরআনের বিধান লঙ্ঘন করবে, আর তারপরে কাফারা দিবে, আল্লাহর কাছে তওবা করবে গুনাহগার হওয়ার কারণে। জেহারের কাফারা হচ্ছে 3টি ধারাবাহিক ভাবে। মহান আল্লাহ বলছেন ইতকু রাকাবাতিন মুমিনা, 1 নম্বর হচ্ছে একজন মুমিন মুসলিম দাস মুক্ত, দাস বা দাসী মুক্ত করা। একজন মুমিন মুসলিম দাস দাসী, তাহলে এখানেও কঠোরতা রয়েছে যে কোনো দাস চলবে না, মুসলিম দাস বা দাসী হইতে হবে। অমুসলিম দাস বা দাসী মুক্ত করলে জিহাদ কাফার হবে না। তাহির রাকাবাতিন মুমিনা, আল্লাহ বলেছেন। যদি না পারে, একটা খেলা সেটা দাসী, অথবা আজকাল যেমন দাস প্রথা নেই, উঠে গেছে থেকে, বৈধ পথে কোনো দাস প্রথা নেই, তাহলে কি করবে? 2 মাস অবিরাম সিয়াম পালন করবে, একাধারে 2 মাস রোজা রাখবে। মাঝখানে যদি ঈদ উল ফিতর, ঈদ উল আজহা পড়ে যায়, অথবা মাঝখানে মহিলাদের মাসিক আসে, এরকম বাধা যদি হয়, তাহলে বলছেন যে তাতে ওই যে অবিরাম রোজা রাখার বিধান রয়েছে সেটি ভঙ্গ হবে, নষ্ট হবে না। যদি তাও না পারে, 2 মাস একাধারে সিয়াম পালন করতে পারবে না, বড়ই কষ্টকর তার জন্য, তাহলে 60 মিসকিনকে খাবার দেবে, 60 জন গরিব দরিদ্রকে খাবার দেবে, যেখানে সে বসবাস করে সেখানকার রেট অনুযায়ী। আর প্রত্যেক মিসকিনকে আধা সা খাদ্যদ্রব্য দেবে, চাল বা গম, এগুলো হচ্ছে প্রধান খাদ্য আজকাল। আধা সা 1 সা, মোটামুটি যদি আনুমানিক সবচেয়ে বেশি যেটি বলা হয়েছে 3 কিলো, তাহলে 1.5 কিলোর মতো, জি, 1.25 কিলো থেকে 1.5 কিলো, কেউ কেউ কম বলেছেন কিছু। আর যদি পাকশাক করে দুপুর আর সন্ধ্যাবেলা খাওয়াইয়ে দেয় 60 মিসকিন একসাথে, তাও হয়, পাক করে খাওয়াইতে পারে। আবার সেটা শুকনো খাবারও দিতে পারে। মহান আল্লাহ ইরশাদ করছেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله, আল্লাহ রাব্বুল আলামিন শুনে নিয়েছেন 7 আসমানের উপর থেকে সেই নারী সাহাবিয়ার কথা। তার স্বামী সম্পর্কে, হে নবী, তোমার কাছে এসে সেই বাদ বিতণ্ডা করছে, এসে অভিযোগ করছে।
ওয়াতাশতাকির আল্লাহ, এবং আল্লাহর কাছে সে দোয়া করছে, অভিযোগ করছে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আমি সারা জীবন এই স্বামীর সেবা করে বৃদ্ধা হয়ে গেলাম, এখন যাব কোথায়? অসহায় আমি, কেউ তো নেই আমার। তাশতাকির আল্লাহ আল্লাহ ইয়াসমাউ তাহাওরাকুম, আল্লাহ নবীকে বলছেন যে তোমাদের উভয়ের কথাবার্তা আল্লাহ শুনছেন। এই ছিল প্রথম আয়াতের অংশ। আর তারপরে আয়াত নম্বর 2 বর্ণনা করলাম যে যারা স্ত্রীদের সাথে জেহার করে তাদের জন্য জেনে রাখা উচিত যে স্ত্রীরা মা নয়, সুতরাং মায়ের সাথে তুলনা করলে তালাক হবে এমন কথা নয়, কিন্তু তুমি অন্যায় কথা বলেছো, এর জন্য তোমার কাফারা দিতে হবে। মিথ্যা কথা বলেছো, অন্যায় কথা বলেছো। তারপরে তিনি এখন কাফারা বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, আর ওই সব পুরুষরা যারা স্ত্রীদের সাথে জেহার করে, সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু, তারপরে যদি তারা প্রত্যাবর্তন করতে চায় সেই কথা থেকে, আমি যে হারাম করেছি, আমি তালাক দেব না, আমি তাকে নিয়ে সংসার করতে চাই, ফিরতে যদি চায় তাহলে কি করতে হবে? ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, একে অপরকে স্পর্শ করার পূর্বে, সহবাসের পূর্বেই একটি গোলাম স্বাধীন করবে। যালিকুম তুআযুনা বিহি, এই উপদেশ তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, যা কিছু করো আল্লাহ সবকিছুর সূক্ষ্ম খবর রাখেন। ফামান লাম ইয়াজিদ, কেউ যদি তা করতে সক্ষম না হয়, অর্থাৎ গোলাম স্বাধীন করতে পারছে না, ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে একাধারে 2 মাসের সিয়াম পালন করবে, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, একে অপরকে স্পর্শ করার পর। ফামান লাম ইয়াস্তাতি, সেটাও যদি কেউ করতে সক্ষম না হয়, 2 মাসের সিয়াম পালন করতে পারবে না, ফাইতামু সিত্তিনা মিসকিনান, 60 মিসকিনকে খাবার দিবে। যালিকা, এই বিধান এই জন্য বর্ণনা করা হলে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমরা ঈমানদার হতে পারো। তিলকা হুদুদুল্লাহ, এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সীমানা, দ্বীন ইসলামের বিধিবিধানের বর্ডার। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর কাফেরদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে যারা আল্লাহর বিধানকে অস্বীকার করা, মান্য করে। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান যে কিছু কিছু গুনার কাফারা নির্ধারণ করেছেন, এবং সেই কাফারায় গরিব দরিদ্রদেরকে খাবার দিতে বলেছেন। এই তাদেরকে খাদ্য দেওয়ার মাধ্যমে গুনাহ মোচন হয়ে যাবে এবং আপনি অপরাধ থেকে মুক্ত হতে পারবেন, এবং যে কাজটি ক্ষেত্রে আপনি অন্যায় কথা বলেছেন, আপনি সেই কাজে ফিরে যেতে পারবেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক সমস্যার সমাধান করেছেন, দারিদ্র্য মোচনের ব্যবস্থা করেছেন। তারপরে লেখক বলছেন, কোন পুরুষ যদি স্ত্রীকে শাসন করার জন্য বলে যে তুমি যদি তোমার বাবার বাড়ি যাও, অথবা তুমি বাজারে যাও, অমুক জায়গায় যাও, তোমার দুলাভাইয়ের বাড়িতে যাও, তাহলে তুমি আমার কাছে তোমার মায়ের পিঠের মতো বা তোমার মায়ের মতো, এই কথা যদি বলে, তাহলে এর বিধান কি হবে? লেখক বলছে এর দুটো অবস্থা হইতে পারে। যেমন তালাককেও যদি শর্ত সাপেক্ষ দেয়, তুমি যদি বাজারে যাও তো তালাক, তো ওলামারা বলেছেন যে উদ্দেশ্য তার তালাক দেওয়া ছিল না, শাসন করা ছিল, ধমক দেওয়া ছিল, সেই কাজ থেকে বিরত রাখা উদ্দেশ্য ছিল। যদি তার তালাকে উদ্দেশ্য থেকে থাকে তাহলে তালাক হয়ে যাবে। আর যদি উদ্দেশ্য থাকে ধমক দেওয়া, সেই কাজ থেকে তাকে বিরত রাখা, উদ্দেশ্য তালাক দেওয়া ছিল, তাহলে তালাক হবে না। ঠিক ওইরকম বলছেন, ফাইন কাসাদ বিযালিকা তাহরিমাহা আলাইহি ফাহুয়া মুযাহির, যদি স্ত্রীকে হারাম করে উদ্দেশ্য থাকে যে তুমি বাজারে গেলেই কিন্তু তুমি আমার মায়ের মতো, হারাম করার উদ্দেশ্য থাকে, নিয়ত বলে থাকে, তাহলে জেহার করে ফেলো, তাহলে জেহারের কাফারা দিয়ে তার কাছে ফিরে গেল। আর যদি উদ্দেশ্য ওয়াইন কাসাদ বিহি মানআহা মিন হাযাল ফি'ল, এই কাজ থেকে বিরত রাখা উদ্দেশ্য ছিল তাকে, ওয়ালাম ইয়াকসুদ তাহরিমাহা, উদ্দেশ্য তো স্ত্রীকে হারাম করা ছিল না, ফালা তাহরুমু আলাইহি, তাহলে স্ত্রী হারাম হবে না।
এই ক্ষেত্রে জেহার তো হলো না, কিন্তু লেখক বলছেন ওয়াজিব আলাইহি কাফারাতু ইয়ামিন, কসমের কাফারা দিতে, কসমের কাফারা দিতে হবে। কারণ উদ্দেশ্য যেন হ্যাঁ, অকাট্য করে কসম দেওয়া তাকে যে তুমি এই কাজ করলে এমনটা হবে, আর তারপরে কসম থেকে মুক্ত হয়ে গিয়ে নিজের কাজ করতে পারবে। এই ছিল আমাদের জেহার সম্পর্কে আলোচনা সংক্ষেপে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত রকমের সীমা লঙ্ঘন থেকে, অন্যায় থেকে, হারাম নাজায়েজ কাজ থেকে, অথবা আমাদের দিন দুনিয়ার যেসব কথা কাজ ক্ষতি সাধন করে, পুরুষের হোক আর নারীর হোক, পরিবারের হোক, ব্যক্তি জীবনের হোক, আর সমাজের হোক, আর দেশের হোক, মানব জাতির হোক, যেসব কথা কাজে আচার আচরণে অনিষ্ট রয়েছে, ক্ষয়ক্ষতি রয়েছে, সেগুলি থেকে আমাদের সকলকে বেঁচে থাকা তৌফিক দান করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত রাখেন, যাতে আমাদের ক্ষয়ক্ষতি রয়েছে, অনিষ্ট রয়েছে, সেগুলিতে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন এবং আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন, জান্নাতুল ফিরদৌস দান বা জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। যতদিন আল্লাহ রাখবেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণমূলক কাজে আল্লাহ আমাদেরকে নিয়োজিত থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে জালেমের জুলম থেকে রক্ষা করেন, সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘন থেকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।